প্রচুর স্বপ্ন দেখেছি, তার মধ্যে এইটা একটা ছিল, কাজাকিস্তানের শ্যাম্বুলাকে এসে এই ওপেন রোপওয়ে চড়া। শুধু দেখুন কোনো সাপোর্ট নেই, জাস্ট বসে। বিখ্যাত শ্যাম্বুলাকের কেবল কার্স যেগুলো যাচ্ছে, মানে আমরা বরফ দেখেছি লাইফে অনেকবার দেখেছি, কিন্তু এরকম বরফ মানে আমরা যেদিকে তাকাচ্ছি শুধু সাদা, আর কিছু দেখছি না। দেখুন, গুড মর্নিং ফ্রম আলমাটি, কাজাকিস্তান। আমাদের কাজাকিস্তান ভ্রমণের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। ঘড়িতে এখন 10টা বাজে, টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা বেরোচ্ছি আরও একটা নতুন দিনে কাজাকিস্তান ভ্রমণ করতে, কাজাকিস্তানকে এক্সপ্লোর করতে। আজও একটা রোদ ঝলমলে দিন, খুব সুন্দর ওয়েদার, কমফোর্টেবল ওয়েদার। ঠান্ডা 1 ডিগ্রি সেলসিয়াস হলো, বেশ কমফোর্টেবল, মানে ভালো লাগছে ঠান্ডা, এনজয়েবল ঠান্ডা। মানে হাড় কাঁপানো ব্যাপারটা সকালবেলাটা অ্যাটলিস্ট থাকে না, রাত হলে ঠান্ডা এক্সট্রিম বাড়ে। বরফের ছিটে ফোটা আজকেও দেখছি আমরা টুকটাক। আজ আমরা যাচ্ছি কাজাকিস্তানের হেভেন, কাজাকিস্তানের স্বর্গ অর্থাৎ শ্যাম্বুলাকে। আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে যাব, বাসে করে যাব, সমস্ত কিছু আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকুন কাজাকিস্তানের স্বর্গ দেখার জন্য। বরফ হবে, দেখতে থাকুন। আমরা শ্যাম্বুলাক যাওয়ার জন্য বাস ধরবো, তার জন্য আমাদের হোস্টেল থেকে বেশ কিছুটা হাঁটতে হবে, তো হেঁটে যাচ্ছি একসাথে। তো এই রাস্তাঘাটগুলোয় একটা জিনিস দেখুন, কিছুটা বাদে বাদেই এরকম ধরনের বসার জায়গা করা আছে, যেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে লোকজন বসে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো, মানে এখানে রেগুলার হাঁটার জন্য গভর্নমেন্ট সেই রকমের সুবিধা দিয়ে রেখেছে। প্রত্যেকটা জায়গা পরিষ্কার, হাঁটা চলার জন্য, বসার জন্য ডাস্টবিন দেওয়া আছে প্রত্যেকটা বসার জায়গার পাশে। তো এই হচ্ছে এখানকার ফুটপাথ, মানে যে জিনিসটা শেখার সেটা শেখার। এই দেখুন বসার জায়গা, তার পাশে ডাস্টবিন। এই যে নাভাত যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাজাকিস্তানের সব থেকে বড় রেস্টুরেন্ট। এখানকার পিলাফ খুব বিখ্যাত, এই যে, কিন্তু অনেক দাম। আর আমরা যে ধরনের ট্রিপে এসেছি, উই কান্ট অ্যাফোর্ড, বাট আপনাদের দেখালাম। আপনারা এলে নিশ্চয়ই এখান থেকে পিলাফ ট্রাই করবেন। আমরা আরেকটা বিখ্যাত জায়গা দেখব, সেটা হচ্ছে কাজাকিস্তান হোটেল, সেটা ওই সামনেই। পাকিস্তানের বিখ্যাত হোটেল কাজাকিস্তান, আমরা তার সামনে। সিগন্যাল হয়ে গেছে, আমাদের হাতে টাইম কম, সময় নষ্ট করার জন্য সময়টাই নেই। আমরা এখান থেকে শ্যাম্বুলাক যাব হচ্ছে 12 নম্বর বাসে করে, বাস নাম্বার 12। ও ইউনিভার্সিটি, জাস্ট আ র্যান্ডাম ইউনিভার্সিটি ইন কাজাকিস্তান, ক্যাসপিয়ান ইউনিভার্সিটি। নিজে ইউনিভার্সিটিতে চাকরি করার পরে এই ধরনের ইউনিভার্সিটি দেখলে, জাস্ট লুক এট দ্য ইউনিভার্সিটি। ওকে, উঠে পড়লাম শ্যাম্বুলাকগামী 12 নম্বর বাসে। ভাড়া পড়ল 200 টেঙ্গে, অর্থাৎ ভারতীয় টাকায় যা 40 টাকার থেকেও কম। 1 ঘন্টার বাস যাত্রায় যা দৃশ্য দেখলাম তা এক কথায় অসাধারণ। সারা জীবন মনে থাকবে এই 1 ঘন্টার শ্যাম্বুলাকগামী বাস যাত্রা। আমরা পৌঁছে গেছি শ্যাম্বুলাকে। এই হচ্ছে শ্যাম্বুলাকের ফার্স্ট ভিউ। এইটা হচ্ছে বাস স্টপ, মানে এই যে বাস জার্নিটা, ও হো লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল বাস জার্নি হয়ে অল টাইম থেকে যাবে। এত সুন্দর একটা বাস জার্নি। এই হচ্ছে শ্যাম্বুলাক, এই যে কেবল কার্স, বিখ্যাত শ্যাম্বুলাকের কেবল কার্স যেগুলো যাচ্ছে। আমাদের ভাষায় গন্ডোলা, এখানেও হয়তো গন্ডোলাই বলে, দেখতে হবে আমরা যাব, কত কি চার্জ সবই আপনাদের বলবো। এই যে শ্যাম্বুলাক থেকে, এখান থেকেই 3টে স্টেজ হয় অ্যাকচুয়ালি এখানে, তো 3টে স্টেজে করে আমাদের যেতে হবে। ভাবুন, আপনি অফিস থেকে বেরোচ্ছেন বা
কোথাও একটা এসেছেন, এই হচ্ছে আপনার বাস স্টপ। কৌশিক দাঁড়িয়ে, এই বাস স্টপ, এখানে আপনি দেখছেন। আর বাস স্টপ থেকে বাঁদিকে তাকালে এই ভিউ, উফ, পুরো সাদা হয়ে আছে। ঠান্ডা বলবো না যে বিশাল লাগছে, ওরকম কিছু না, ফাইন, উই আর কমফোর্টেবল, বাট দারুণ লাগছে, দারুণ দারুণ। এইটার জন্যই হয়তো কাজাকিস্তান আসা। কাজাকিস্তানের সব থেকে ফেমাস ট্যুরিস্ট স্পট শ্যাম্বুলাক। দিস ইজ শ্যাম্বুলাক। এই হচ্ছে শ্যাম্বুলাক। এখান থেকে কেবিল কার্স আছে। আমরা টিকিট কাটলাম, টিকিট পড়লো হচ্ছে 5500 টেঙ্গে করে। এটা টিকিট কাউন্টার, কাক্কা টিকিটস বলে যেটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। 5500 টেঙ্গে পার হেড, আপ অ্যান্ড ডাউন। মানে টোটাল খরচ পড়লো আমাদের 11000 টেঙ্গে ওঠার জন্য প্লাস নামার জন্য। তো এখানে মেনলি 3টে স্টেজ আছে বলে শুনেছি, কিন্তু এখানে বলছে একটাই স্টেজ খোলা ওপরে এক্সট্রিম বরফের জন্য, বাকি দুটো স্টেজ বন্ধ। তো দেখা যাক কি অবস্থা। আমাদের বরফ দেখা নিয়ে দরকার, এনজয়মেন্ট করা নিয়ে দরকার, আমাদের স্টেজ নিয়ে কোনো যায় আসে না সেই অর্থে। তো কৌশিক ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে এলে আমরা এই ধরনের কেবিল কার্সে উঠে পড়বো। আরেকটা জিনিস যেটা বলে রাখার, যে এখানে একটা কনফিউশন আপনাদের হতে পারে, এখানে দুটো আছে, হ্যাঁ, একটা শ্যাম্বুলাক আর একটা শ্যাম্বুলাক 360। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? শ্যাম্বুলাকের যে, আমি একবার দেখাই আপনাদের সুবিধা হবে বুঝতে। এই যে দেখুন, এখানে যে বোর্ডগুলো দেওয়া আছে, এই যে বোর্ডগুলো দেওয়া আছে, এখানে দু রকমের জিনিস আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে শ্যাম্বুলাক আর একটা হচ্ছে শ্যাম্বুলাক 360। তো এই শ্যাম্বুলাক 360 যেটা, এটা কিছুই না, এটা যে ফ্লোরটা আছে সেটা মানে আর কি গ্লাস ফ্লোর, মানে কাঁচের ফ্লোরটা। তো আপনারা নিচটা দেখতে পারবেন। আর যেটা নর্মাল, সেটাতে আপনি নর্মাল পাবেন আর কি, সেটাতে নিচটা গ্লাসের পাবেন না। আর শুধু গ্লাস ফ্লোরটার জন্য 2000 টেঙ্গে পার হেড বেশি, মানে ওটা 7500 করে আপ অ্যান্ড ডাউন, আর নর্মালটা 5500 করে। তো আমি 4000 টেঙ্গে গ্লাসের জন্য দিইনি, আমরা নর্মালটাই চুজ করেছি। এখন আমরা যাব হচ্ছে এই কেবিল কারগুলো করে। উঠে গেছি আমরা, দুজনেই আছি, এই হচ্ছে সুবিধা। ফাঁকা যায় টাইমে আসো, একটা এত বড় এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারজন 8 জনের একটা বড় এতে দুজনে বিন্দাস পায়ের ওপর পা তুলে, এই যে দেখুন পায়ের ওপর পা তুলে বসে আছি। দরজা বন্ধ হয়ে গেল, মানে আমরা দুজনই এখন উঠবো। আহা হা, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু একটা সমস্যা, যে কাজগুলো বহুত নোংরা, মানে বাইরের ভিউ কতটা দেখাতে পারবো ঠিকঠাক, মানে জাস্টিফাই করবে সেটা বলা মুশকিল। কিন্তু স্টিল আমাদের এই স্পিড নিয়ে নিল, আমরা এগিয়ে চললাম শ্যাম্বুলাকের দিকে। লাভলি। আমরা প্রায় 10 মিনিট হয়ে গেল রোপওয়েতেই বসে, শুধু উঠে যাচ্ছি আমরা। আমরা কতটা যে উঠে এলাম, কি বলিস কৌশিক? 10 মিনিট তো হয়ে গেল। 10 মিনিট প্রায় হয়ে গেল, আমরা জাস্ট উঠছি। আর কত উপরে আছে তা ঠিক, হ্যাঁ, এখনো আমরা শেষ দেখতে পাচ্ছি না। আর ব্যাপারটা হচ্ছে যে, মানে আমরা বরফ দেখেছি লাইফে, অনেকবার দেখেছি, কিন্তু এরকম বরফ, মানে আমরা যেদিকে তাকাচ্ছি শুধু সাদা, আর কিছু দেখছি না। দেখুন আপনারা, এই দেখুন, শুধু বরফ, শুধু সাদা। মানে সাধে এটাকে বলা হয় না যে মানে স্বর্গ। সত্যি কথা, যদি স্বর্গ কোথাও থাকে সেটা হয়তো এখানেই। ওহো, দেখার মতো, দেখার মতো। মানে অ্যাকচুয়ালি আমরা যা দেখছি, সত্যি মানে আমরা ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না, বিশ্বাস করুন। কারণ এখানে গ্লাসটা অতটা পরিষ্কার নয়, তো স্বাভাবিকভাবে ভিডিও ওই লেভেলের আসছে না। আমরা যেহেতু মোবাইলই ইউজ করছি, তো সেই ক্ষেত্রে বিশেষ কিছু হয়তো জাস্টিফাই করতে পারি। কিন্তু বিশ্বাস করুন, এই যে ভিউ যা দেখছি সেটা আনইম্যাজিনেবল, মানে দেখার মতো, সত্যি অসাধারণ। মানে এরকম ভিউজ সারা লাইফে দেখিনি। যা সিনিক বিউটি। এই কেবিল কার রাইডটা কতক্ষণ? 15 মিনিট হয়ে গেছে, অনেক বেশি। 15 মিনিটস অলমোস্ট ডান, এখনো চলছে। আমি জানি না কতক্ষণের এটা টোটাল রাইড, কোথায় আমরা গিয়ে নামবো, বাট দারুণ দারুণ।
অসাধারণ অসাধারণ। এইটা হাইলি রেকমেন্ডেড, 100% রেকমেন্ডেড। যদি লাইফে কোনোদিন না, আমি বলবো অবশ্যই একবার কাজাকিস্তান আসুন। কাজাকস্তান এলে অবশ্যই একবার শ্যাম্বুলাক আসুন, আর এই কেবিল কার রাইডটা, এই গন্ডোলা রাইডটা অবশ্যই নিন। মানে সারা লাইফ আপনার এই ওয়েদারে একদম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই শীতের টাইমে আসুন, কারণ এরকম হোয়াইট, মানে এত বরফ, মানে সত্যি ভাবা যায় না। দিস ইজ ইনসেন। এখনো শেষ দেখা যাচ্ছে না, যে কোথায় শেষ। ফার্স্ট স্টেজে উঠেই দেখলাম প্রচুর বরফ, ইনস্টাগ্রামের সব ক্যাফে আর সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা। তবে আমাদের চোখ পড়লো ইন্টারেস্টিং একটা জিনিসে। লাইফে প্রচুর স্বপ্ন দেখেছি, তার মধ্যে এইটা একটা ছিল, কাজাকিস্তানের শ্যাম্বুলাকে এসে এই ওপেন রোপওয়ে চড়া। শুধু দেখুন, কোনো সাপোর্ট নেই, জাস্ট বসে আছি ওপেন রোপওয়ে। ভয় লাগছে, থ্রিল লাগছে, মারাত্মক ফিলিং, ভাবনা চিন্তার বাইরে এই এক্সপিরিয়েন্সটা। এটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হলো 8,000 টেঙ্গে করে, তাই তো কৌশিক? 8,000 টেঙ্গে করে আমি আর কৌশিক দুজনে বসে আছি। দারুণ লাগছে, ভয় লাগছে, কিন্তু দারুণ ফিলিং। এই ফিলিংটার কোনো আলাদা করে মানে ব্যাখ্যা হয় না। এটা একটা স্বপ্ন পূরণের মতো। দারুণ দারুণ। 15 মিনিট ধরে দু চোখ ভরে যা দেখলাম, তা এক কথায় অভাবনীয়। সারা পৃথিবীতে স্বর্গ বলে যদি কোনো জায়গা থাকে, তা হয়তো এইখানেই। আমরা কোথায় আছি এখন? সেকেন্ড স্টেজ শ্যাম্বুলাকে সেকেন্ড স্টেজে আমরা আছি, ওপেন রোপওয়েতে। আপনাদের যেরকম দেখালাম ওরমভাবে আমরা উঠেছি ওপরে, আর প্রচুর ঠান্ডা, কিন্তু জাস্ট দেখুন একবার আশপাশটা। ফুল হোয়াইট, পুরো সাদা। এত বরফ আমি আমার লাইফে দেখিনি কোনোদিন। আমরা কেউই আমাদের নিজেদের লাইফে এতটা বরফ দেখিনি। দিস ইজ রিয়েলি ইনসেন, দারুণ লাগছে। এটা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না। অনেক সময় ওখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে মিস হয়ে, ঠিক আছে, বা 1 এসছি 2 গিয়ে কি হবে, কিন্তু 2টাই অ্যাকচুয়াল। এটা মাথায় রাখবেন। 2 এর মানে সেকেন্ড পার্ট আলাদা পার্ট, এটা স্পেশাল। হ্যাঁ, এটা আলাদা করে করতে হয় ওপেন রোপওয়ের জন্য। এই পার্টটা প্রথম যে 11,000 টেঙ্গে আমরা দিয়েছিলাম, ওটা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেরই, কিন্তু এখন সেকেন্ড আর থার্ড ফেজটা বন্ধ আছে। এক্স্যাক্টলি ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড একটা রুট ওরা বার করেছে, যেটা ডিফারেন্ট, যেটা হচ্ছে ওপেন রোপওয়ে। ওপেন রোপওয়ে করে আমরা উপরে, সেটার জন্য 8,000 টেঙ্গে পার হেড, অলমোস্ট 800 পার হেড। কিন্তু অনেকটা, অলমোস্ট 20 মিনিট ওইভাবে বসে, তো এনজয়েবল, দারুণ। India и Russian. बोले रशियन बोल सकते हैं कि नहीं? No. Russian no. এখানে মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, সবাইকে কিন্তু লোকজন চেনে। এরা বলিউডের সিনেমা দেখে, চেনে। শ্যাম্বুলাকি স্টেজ 2তে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা নামার পথ ধরলাম। আমি প্যাক হয়ে বসে গেছি, আর রিস্কই নেব না। প্রচুর ঠান্ডা, কোনো দরকার নেই, আরামসে বসে আছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুচলের পাশে থাকবেন। কাজাকস্তান সিরিজের এর পরের পর্বে আপনাদের নিয়ে যাব ক্যান্ডি লেক, কলসাই লেক আর শ্যারিন ক্যানিয়নে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।